যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৬ বছর ধরে বন্ধ বরিশাল অঞ্চলের একমাত্র রাডার স্টেশন। এতে উপকূলীয় ওই অঞ্চলের আবহাওয়ার সঠিক পূর্বাভাস কিংবা ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য উপাত্ত দিতে পারছে না ওই স্টেশনটি। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের রিপোর্ট। প্রতি বছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় বরিশাল বিভাগের উপকূলীয় এলাকা পটুয়াখালী সহ বিভিন্ন জেলায়। দুর্যোগ কবলিত ওই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্ক বার্তা পেতে তাই ১৯৬৯ সালে পটুয়াখালীর কলাপাড়ার ১০ একর জায়গা জুড়ে স্থাপন করা হয় কনভেনশনাল রাডার স্টেশন। কিন্তু ২০১৮ সালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় রাডার স্টেশনের কাজ। ৬ মাস পর মেরামত করে এটি চালু করা হলেও কিছুদিন না যেতেই দেখা দেয় রেডিয়েশন সমস্যা। এতে রাডার বিকল্প হয়ে পড়ে। এ অবস্থায় অন্য এলাকার রাডার দিয়ে নির্ধারণ করা আবহাওয়ার তথ্য প্রায় সময় ওই অঞ্চলের বাস্তব পরিবেশের সাথে মেলে না। এই অঞ্চলটা যেহেতু খুব বড় আকারের, আমাদের ক্যাপচার ফিশারিজের বড় একটা অংশ এখান থেকে যায়, সমুদ্রে মাছ ধরা কিংবা নদীগুলোতে মাছ ধরা। এই মাছ ধরার জন্য যে ফরকাস্টিংটা দরকার, খুব অ্যাকিউরেট ফরকাস্টিং, সেটা না থাকার কারণে এই শিল্পটা এই লাইভলিহুডটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আর এ কারণে প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপত্তাহীনতায় ভোগার কথা বলছেন ওই অঞ্চলের মানুষ। কিন্তু আমরা দেখতেছি যে আজকে সিগন্যাল দিছে 10 নম্বর, কিন্তু দেখতেছি এদিকে রৌদ্র পড়তেছে, আবার দেখতেছি এদিকে মনে করেন যে আমাদের ঠাড়া পড়তেছে, কেন এদিকে মনে করেন রৌদ্র। তাইলে আমরা এইটা কিভাবে মনে করেন আশ্রয় কেন্দ্রে যাবো? এটা যদি ঠিক না দেয় আমরা তো সঠিক তথ্য পাইতেছি না। যদি আমাদের এই দক্ষিণ বাংলার এই খেবুপাড়ার রাডার অফিসটা যদি ঠিক করে বা ওকে করে, তাইলে আমরা যে কোনো জায়গায় বইয়ে সিঙ্গেল পাইলে আমাদের আশ্রয় কেন্দ্রে যাইতে পারি বা আমরা যার যার স্থানে আমাকে মাল সামানা নিয়ে গুছিয়ে থাকতে পারি। ঢাকা থেকে যে আবহাওয়া অফিস থেকে যে মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটা আসলে আমরা সঠিক পাচ্ছি না। ওখানে যে সিগন্যাল দেয়, এখানে যে সিগন্যাল হয়, এটার সাথে মিল নেই। ঝড়ের পূর্বাভাস দেওয়ার জন্য এই রাডার স্টেশনটি আমাদের খুব দ্রুত চালু করার দাবি। সংশ্লিষ্টরা জানান, রাডারের প্রয়োজনীয় যন্ত্রপাতি সহজলভ্য না। নতুন রাডার স্থাপনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে এটার রিসিভিং সিগন্যাল পালস সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে, যার জন্য আপাতত তারা শাটডাউন কন্ডিশনে রেখে গেছে। জাপান কর্তৃপক্ষ এইটা ভিজিট করে পরিদর্শন করে, তারা বলছে যে অ্যান্টিনারের মোটরের সমস্যার কারণে এই অ্যান্টিনার মোটর এবং নূতন যন্ত্রাংশ যদি আবার নূতন করে সেট করা হয়, আবার পুনরায় চালু করা হইবে। কলাপাড়া রাডার স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় বরিশাল অঞ্চলের আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড়ের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয় কক্সবাজার, মৌলভীবাজার ও ঢাকার আগারগাঁওয়ের রাডার স্টেশনের মাধ্যমে। মাছরাঙা নিউজ ডেস্ক।